আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজিতে কথা আছে, দেয়ার ইজ ফ্রিডম অফ স্পিচ বাট আই ক্যান নট গ্রান্ট ফ্রিডম আফটার স্পিচ। এটা বলেছে উগান্ডার ইডি আমিন ওয়ান ভাক্সাদিনতা। কি বলছেন? দেয়ার ইজ ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা আছে, বাট কিন্তু আই ক্যান নট গ্রান্ট ফ্রিডম আফটার স্পিচ, কথা বলার পরে আর আমি স্বাধীনতাটা নিশ্চিত করতে পারবো না। এগুলো উগান্ডার ইডি আমিন ওয়ান ভাক্সাদিনতা কথা বলেছেন। এখন এই ফ্রিডম অফ স্পিচ যারা ক্ষমতায় থাকবে এটা শুধু তাদের জন্য প্রযোজ্য, কিন্তু যারা ক্ষমতাচ্যুত হবে তাদের জন্য এটা প্রযোজ্য নয়। যেমন আপনারা জানেন, আমাদের দেশের বিগত যে সরকার ছিল, সে সরকার থাকা অবস্থায় আমরা যদি কেউ বলতাম যে শেখ হাসিনা হলো চোরতন্ত্র, সাদাবাজতন্ত্র, দুর্নীতিবাজতন্ত্র, এগুলোর জনক বা জননী, অবশ্য তিনি কওমির জননী ছিলেন, এগুলোর জননী গুমতন্ত্র, হত্যাতন্ত্র, খুনতন্ত্র, এগুলোর জননী, আমাদের পিঠের কিন্তু ছালা থাকতো না, পিঠের চামড়া উঠে যাইতো। এটা আপনারা বিলিভ ইট অর নট। এগুলো এখন সরকার বিরোধী দল, আওয়ামী বিরোধী দল, তারা সকল সভা সমাবেশে ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা, এ হাসিনা, সে হাসিনা, সাদাবাজ হাসিনা, ব্যাংক লোপাট করা হাসিনা, খালি করা হাসিনা, দেউলিয়া হাসিনা, ভারতের দালাল হাসিনা, হাসিনার যত বিশেষণ খারাপ বিশেষণ যোগ করা যায় সেগুলো সব যোগ করা যাচ্ছে। ডাজেন্ট ম্যাটার এগুলো কে বলছে? বাংলাদেশের হাসিনা বিরোধী ইউটিউবাররা, সংবাদ মাধ্যমগুলো, তারপরে বিরোধী দল, আমরা আওয়ামী বিরোধী দল, বাংলাদেশ সরকারে থাকা প্রেস সচিব সকাল বিকাল দুপুর যখনই মিডিয়ার সামনে যান তখনই এই কথাগুলো বলেন। এদেরকে কিন্তু থেরাটার মুখে পড়তে হয় না, কিন্তু আমাদের মতো যারা ইউটিউবার আছে এবং কিছু কিছু সাংবাদিক আছে, তাদেরকে প্রতিনিয়ত কোনো না কোনো থ্রেটের সম্মুখীন হতে হয়। আমি দেখেছি যে সাংবাদিক জিল্লুর রহমান সাহেব, উনি নিজেই সেদিন বললেন যে আমাকে বলছে আপনি বিদেশ চলে যান। তারপরে মঞ্জুরুল আলম পান্না সাহেব, উনি বলছেন আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আমরা যারা ইউটিউব চালাই, এই ইউটিউব জগতে এই সরকারের সমালোচনা করে এরকম কিছু চ্যানেলকে আমি হঠাৎ করে আর দেখতে পাচ্ছি না। তাদের অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গিয়েছে, যেহেতু দুইজন নাম করা সাংবাদিক যারা শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বিরোধিতা করেছে, শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছে, তারা বর্তমান সময়ে এসেও যখন এই সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেছে, সেখানে একটা থ্রেটের শিকার হচ্ছে। এবং গতকালকে দেখেছি শাহবাগে থানার সামনে পুলিশ কিভাবে চড়াও হয়ে সাংবাদিকদের উপর চড়াও হলো এবং বলছে এই সাংবাদিকরা লাইভ করার কারণে আমাদের কাছে বাধাগ্রস্ত হচ্ছে। ওরা যেভাবে শাল্টিং পাল্টিং দিতে চাচ্ছে, সেটা যেহেতু লাইভ করতেছে সেহেতু ওটা শাল্টিং পাল্টিং দিতে পারতেছে না। এই জন্য দেখলাম এক কনস্টেবল উগ্র হয়ে সাংবাদিকদের মারতে যায়, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং আমার জানা মতে আমি কয়েকটি ইউটিউব চ্যানেলকে আর দেখছি না যে তারা চলছে, এবং যারা এ সরকারের সমালোচনা করছে তারা সব বিদেশে বসে করছে। তো এটা বাকস্বাধীনতা। বাকস্বাধীনতা হলো, আমি এখন যেটা বুঝেছি, যে সরকার থাকবে ওই সরকার যাকে এনিমি মনে করবে, ওই সরকার যাকে ডেভিল মনে করবে, ওই তাদের বিরুদ্ধে কথা বলার নামই বাকস্বাধীনতা। আমি যখন ক্ষমতায় থাকব তখন আমার কোনো সমালোচনা করার নাম হলো বাকস্বাধীনতা নয়। আমি ফ্যাসিস্ট হলে হব। যেমন আগের সরকারকে কেউ সমালোচনা করতে পারতো না, এই কথা বলেছে, অবশ্য অনেকে করতো, মিডিয়ায় দেখছে, যেহেতু জিল্লুর রহমানের মুক্ত যারা সমালোচনা করছে ওরা করছে। এখন ঘটনা হয়েছে বর্তমান সময়ে আপনি যারা ছাত্ররা
সরকার এদের বিরুদ্ধে সমালোচনা করলে আপনাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে থ্রেটের সম্মুখীন হতে হচ্ছে বা হচ্ছে। যেহেতু ওরকম দুইজন সাংবাদিক যেহেতু বলেছে, সেক্ষেত্রে চুনুপুটি যারা আছে তাদের কি হচ্ছে আল্লাহই ভালো জানে। যারা একটু হার্ড লাইনে যে শক্ত লাইনে যে এই সরকারের এগেনস্টে কথা বলছে, তাদেরকে হঠাৎ করে, আর বাংলাদেশে থাকা অবস্থায় যারা কথা বলছে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। চ্যানেলের আর কোনো অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড তাদেরকে আর ওইভাবে দেখা যাচ্ছে না। আমরা চাই, ওই যে কথা আছে যে উগান্ডার ইডি আমিন ওয়ান ভাক্সা দিন তা বলেছে, দেয়ার ইজ ফ্রিডম অফ স্পিচ বাট আই ক্যান নট গ্যারান্টি ফ্রিডম আফটার স্পিচ। যে বাক স্বাধীনতা আছে, কিন্তু কথা বলার পরে আর বাক স্বাধীনতা আমি নিশ্চিত করতে পারবো না, এটার গ্যারান্টি দিতে পারবো না। হাই রে কপাল, আমরা সবাই সৎ মানুষ, সবাই ভালো মানুষ, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমরা ততক্ষণ ভালো যতক্ষণ পর্যন্ত আমার পক্ষে আপনি থাকবেন ততক্ষণ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।